এই তাম্বির শুন, আমার ডিগবাসি অটোগ্রাফের মতো হয়ে গেছে, যেখানেই যাই সেখানেই চা। আর চা বই না বা কেন, মানুষ আমাকে ভালোবাসে কারণে তো চা। আর তাম্বির শুন, যে পারে কাপড় পরেও পারে, কাপড় খুলেও পারে। চল অনুষ্ঠানে চল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি কালাজ স্পেস থেকে। আমার পিছনে আছে মিস্টার জাহিদ খান। আমরা তার সম্পর্কে বিস্তারিত জানবো। তিনি একটা শোরুম উদ্বোধন করতে আছে। আমরা সাথে থাকেন, আমরা জানতে পারবেন যে আমরা আসলে জানাবো। মিস্টার জাহিদ খান, আপনার আসলে কোনো সমস্যা হয় নাই? ভাই হ্যালো। হ্যালো স্যার, হ্যালো। আর আপনি আসতে তো অসুবিধা হয় নাই। নো নো, কোনো সমস্যা হয় নাই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো, আই এম ফাইন। সিদাই কই? সিজারে যে নীল। জাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জাহিদ ভাইয়ের আগমন। শুভেচ্ছায় স্বাগতম। এত সাংবাদিক আসছেন কে? সাংবাদিক তো কোনো দরকার নাই। এই সমস্যা নাই ফকির ভাই, বলতে দাও। ভিডিও লুক ছাড়া কি এখন চলে? এই তোমরা কি বলো বলো। মিস্টার জাহিদ খান, আমরা আপনার কাছ থেকে এটা জানতে চাই যে আসলে ডিগবাজির এত জনপ্রিয় হয়েছে, এর কারণটা কি? ডিগবাজির এত কেন? ডিগবাজি আসলে উদ্দেশ্যটা কি আপনার? আসলে ডিগবাজির একটা উদ্দেশ্য মতো একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে, আমি আমেরিকা একটা সিন করতে চাইছিলাম, মানে একটা মুভির সিন করতে চাইছিলাম। মুভির সময় একটা গানের সিন, তখনকার মানে আমার গানের ড্যান্স করবো, তখন অপশনটা মনে ছিল না যে আসলে ড্যান্সটা কি করবো। তখনকার মানে আমি চুরি করার জন্য, মানে চুরি করলাম আর কি, যেটা চুরির জন্য আমি মানে ডিগবাজি দেখলাম। তখন থেকে আমি এই মুভি থেকে ডিগবাজিটা বেশি ব্যাগ হয়েছে, তারপর থেকে ডিগবাজিটা আর কি বেশি ফেমাস। এখন থেকে আমার পাবলিকের ডিগবাজিটা বেশি, তাই আমি ডিগবাজি দেই। আর আপনার একটা কথা শুনেন, যে পারে সে কাপড় পরেও পারে, কাপড় খুলেও পারে। তো জাহিদ খান, আমরা অবশ্যই আপনার ডিগবাজির অবশ্যই দেখবো। তার আগে আমাদের একটা দাবি আছে। আপনি একটা গান করেছিলেন যে একটা অনুষ্ঠানের মধ্যে, তো আসলে দর্শকরা সবাই জানতে যাচ্ছে যে গানটা আসলে আপনার মুক্তি শুনতে চাই। তো গানটা যদি বলতেন একটু ভালো হতো আর কি। আসলে আপনারা গানটা শুনছিলেন, গানটা তো বলার মতো না, তারপরে আপনারা রিকোয়েস্ট করছেন, আমি অবশ্যই শোনাবো। আচ্ছা, আমি গানটা আপনাদের শোনাই যাচ্ছি। একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, জাহিদ খানের বুকে আসো না, না রে না রে না, এ রে এ রে রে। সাংবাদিক, আপনাকে একটু সামনে যান, আমি মিটিংটা শেষ করে আপনাদের সাথে পরে কথা বলতেছি। একটু সামনে যান আপনারা। ওকে। জি স্যার, ওকে ওকে। আচ্ছা। না, খাওয়াইছে বালা। এ ফকির ভাই, আমার সিকিউরিটি আছে, টিআরডি পেমেন্ট করেন। জি স্যার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টাকাটা নিয়ে যাও, আর আমার দোকানদার প্রতি একটু স্যারের বলে দিও, একটু যেন খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এ তোমারে কই জানি দেখছিলাম, এ তুমি হিরোর ছোট ভাই না? জি স্যার। তুমি তো টুকাইছি, সাংবাদিক কেমন হয়ে গা? স্যার একটা মেলা হারিয়ে গেছিলাম, তারপরে আমি টুকাই থেকে সাংবাদিক হয়ে গেছি। বলো কি? আচ্ছা যাই হোক, এখন ঘটনা হলো জাহিদ ভাই, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি আপনার জন্য। তো একটা ডিগবাজি দেওয়ার জন্য আমাদের দর্শকরা অপেক্ষা করছে। যদি আপনি যে ডিগবাজি একটা দিতেন, আপনার ডিগবাজি নাকি অনেক ভালো শুনছি, তারপর ডিগবাজি দিলে আমরা খুব খুশি হতাম। আমরা মিডিয়া থেকে আসছি। পাবলিকে যখন চাইছে ডিগবাজি অবশ্যই দিব, যে পারে কাপড় পরেও পারে, কাপড় খুলেও পারে, ডিগবাজি দিব। চলেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অনেক সময় লং টাইম সময় দেরি করার পরে আমরা আপনাদের একটা ডিগবাজি দেওয়ার সুযোগ করে দিচ্ছি। জাহিদ ভাই, তাহলে শুরু করা যাক একটা ডিগবাজি আর কি। হ্যাঁ অবশ্যই, এখন ডিগবাজি আপনাদের দেখাবো। আপনি কি এটা পরে ডিগবাজি দিবেন নাকি? হ্যাঁ অবশ্যই, যে পারে কাপড় পরেও পারে, কাপড় খুলেও পারে। ঠিক আছে জাহিদ ভাই, তাহলে একটা ডিগবাজি দেওয়া শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি। আমি শুন, আমি তখন ডিগবাজি দিমু, ভিডিও করিস, কারণ ডিগবাজি দিয়ে কিন্তু আমি ভাইরাল। আচ্ছা স্যার, সমস্যা নাই, কোন ভিডিও। আচ্ছা ঠিক আছে। Mr. Zayan Khan from Bangladesh. Actually, bugs. Actually, ভাই আপনারা শুনেন, যে পারে কাপড় পরেও পারে, কাপড় খুলেও পারে। আমি জাহিদ খান। শুন হিরো আলম টুকার ভাই, আমরা তো আসলে মূলত সাংবাদিক করে কিছু করতে পারলাম না। চল জাহিদ খ্যাং এর মতো ডিগবাজি দিয়ে আমরা ভাইরাল হয়ে যাবো। চলেন চল।